একজন লোক কালো একটা কাপড় দিয়ে মোড়ানো হাঁটতেছে। আমরা যখন ফ্ল্যাশ লাইট ওনার মুখে দেই, আল্লাহু আকবার, আল্লাহ সাক্ষী, ওই লোকটার চেহারা এত বিশ্রী একটা চেহারা, বিদ্ভুত একটা চেহারা, আমরা জীবনে এরকম চেহারা আমরা দেখি নাই কখনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি আবু হানিফ মাহমুদি, নারায়ণগঞ্জ আদমজি নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা থেকে বলছিলাম। এবং আমি কর্মরত আছি রওশন ফারুক জামে মসজিদে খতিব হিসেবে দীর্ঘদিন যাবত। তো আমাদের চেম্বারে আমাদের কাছে অনেক হাজার হাজার মানুষ আসে চিকিৎসা নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ সুস্থ হচ্ছে, আলহামদুলিল্লাহ। একটা হিস্টোরি আপনাদেরকে আমি শোনাচ্ছি, যেটা আমাদের খুবই একটা ভয়ঙ্কর একটা হিস্টোরি, যেটা খুবই একটা শুনশান একটা শুনছি। মানে এবং এটা এই কাজটা করতে যে আমাদের অনেক হ্যারাসমেন্ট হতে হয় এবং অনেক কষ্ট করতে হয়। তো আমরা একটা রোগী দেখার জন্য ঢাকা জেলার বাইরে একটা জায়গায় যাই। তো যেখানে যাওয়ার পরে যে বাড়িটা ছিল এমন যে বাড়ির কলের পানিটা, মানে ওয়াশরুমে, যেটা বললো যে ওয়াশরুমের পানি অটোমেটিক রাত তো একটা দিকে পানি টপ 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 করে পড়তে থাকতো। যখনই ওয়াশরুমে যাইতো, যাওয়ার পরে দেখতো যে আসলে পানি নেই, পানি পড়তেছে না। কিন্তু পানি যে কেউ ছেড়েছিল, এটা হালকা যখন হালকা পানি পড়ে বোঝা যায় কেউ কল ছেড়েছিল, কিন্তু যাওয়ার পরে যে কলটা বন্ধ। বাড়ির যিনি মুরব্বী থাকেন, ওই মুরব্বী রাতে যখন ঘুমায় তার কাছে মনে হয় কেউ তার মাথায় হাত বুলাচ্ছে, আবার মনে হয় যে তার পাশে কেউ শুয়ে আছে। এবং তার ঘরের যে মহিলা আছে, একটা মেয়ে ছিল তাদের, যে মেয়েটা বিয়ে হচ্ছিল না দিন দিন যাবত। বিয়ে প্রস্তাব যখনই আসে চেহারাটা কালো হয়ে যায়, আর যখনই বিয়ের প্রস্তাব আসে তখনই কোনো না কোনো বিয়েটা ভেঙে যায়। এবং ওই মেয়েটা যেটা বললো যে রাত্রে যখন ঘুমাইলে মনে হয় যে তার সাথে কেউ মানে ফিজিক্যাল রিলেশন করতেছে, এরকম একটা অবস্থা। মানে ঘরের প্রত্যেকটা মেম্বারের সমস্যা ছিল। আরেকটা মেম্বার ছিল যেটা মানে কোনো কাজকর্মে সে সফলতা হচ্ছে না, আগাচ্ছিল না। যত যেই কাজে সে হাত দেয় সেই কাজটাই তার কোনো না কোনো ঝামেলায় পড়ে যায়। তো ঘরের মোটামুটি সবারই সমস্যা ছিল মোটামুটি। তো পরবর্তী যেটা হয়, তো পরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় রাত্রেবেলা, আমরা বাইক দিয়ে যাই ওনাদের বাসায়। যাওয়ার পরে আমরা যখন যাই ওই বাসাটার ভিতরে, তো বাসাটা ছিল এমন একটা পরিবেশ যে তার মাকে মনে হচ্ছে মানে দীর্ঘদিন যাবত সে বিছানায় পড়া। তো আমরা যেটা পাই, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাবিজের মাধ্যমে। মেয়েটার একটা আমরা 80 দিনের সমস্যা পাই, আর যে ছেলেটা ছিল